অনেকে আমাকে কুত্তাওয়ালি বলতো এক সময়। হ্যাঁ, তো কুত্তাওয়ালি ছিল একটা টিজ করে ডাকা। এই খাবার দেওয়া নিয়েও মানুষের সাথে আমার অনেক বচসা হয়েছে, অনেক দূর পর্যন্ত হয়েছে। মানে এটা কত দূর পর্যন্ত এটা বলার মতো না। এমনও ঘটনা হয়েছে যে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে কুকুরদের খাবার দেওয়ার জন্য। হ্যাঁ, মানে এত দূর পর্যন্ত গিয়েছে। ওগুলো নিয়েও আমি থানা পুলিশ করেছি। হ্যাঁ, কোথাও যদি কোনো কুকুর অসুস্থ থাকে, সেটা একজন রিক্সা ড্রাইভার হোক, একজন সবজিওয়ালা হোক, একজন পথশিশু হোক, সবাই আমাকে খবর দিবে, ফোন করে বলবে, অথবা আমার বাসা পর্যন্ত যে বলবে, অথবা বাসার আশেপাশে চায়ের দোকানে খবর দিয়ে দিবে যে ওই আন্টিকে বলেন বা ওই আপাকে বলেন ওখানে একটা কুকুর পড়ে আছে। রিক্সা ড্রাইভাররা যেতে যেতে থাইমা বলে, আপা আপা একটু দাঁড়ান, ওখানে একটা কুকুরে ঘা হয়েছে। পার্সোনাল লাইফে আমি ফ্যাশন ডিজাইনার। এই যে পশু পাখিদের জন্য যে ভালোবাসাটা, এটা হচ্ছে এনিম্যাল ওয়েলফেয়ারের সাথে যুক্ত আমি। কিন্তু সেটার থেকে ভালোবাসা না, ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল। যখন এনিম্যাল ওয়েলফেয়ার বলে একটা কিছু পেলাম, আমরা একটা সংস্থা পেলাম, সংগঠন পেলাম, তারপর থেকে আমার এই ভালোবাসাটা, ওদের প্রতি দায়িত্ব কর্তব্যটা একটু বেশি হয়ে গেল আর কি। আমার পার্সোনাল লাইফ তো আছে, যেটা আমি ফ্যাশন ডিজাইনার, আর এদের জন্য যেটা করি সেটা হচ্ছে ওদেরকে খাবার দিই, ওদের স্পট ট্রিটমেন্ট দিই। এটা আমাদের ভেটেরিনারি ডাক্তারদের থেকে আমরা যেটা শিখেছি সেটুকুই আমি দেই। আর বেশি রকমের সিরিয়াস হলে আমরা হসপিটাল ক্লিনিক গুলাতে নিয়ে যাই, প্রাইভেট ক্লিনিক গুলাতে। আর ওদের অ্যাডাপশন যেগুলো হয়, পালক দেওয়া কাউকে, সেগুলা করি। তবে এটা তো ডেইলি বেসিসে না, অ্যাডাপশনটা হচ্ছে অনেকদিন পর পর। আর ওদের এলাকা ভিত্তিক ভ্যাকসিনেশন করাই দিই। তারপরে এলাকা ভিত্তিক ওদেরকে স্প্রে নিউটার, যেটাকে বলা হয় বন্ধাত্মকরণ প্রক্রিয়া, যাতে এলাকায় কুকুর সংখ্যা যাতে বৃদ্ধি না পায়। এতে করে মানুষেরও সমস্যা হয়, কুকুরদেরও সমস্যা। হ্যাঁ, সংখ্যা যদি বাড়ে কুকুরদের, তাহলে তো মানুষের সমস্যা হবেই। সেই ক্ষেত্রে আমরা কি করি, ওদেরকে বন্ধাত্মকরণ করাই দিই। তাহলে করাই দিলে পরে এটা একটা জন্ম নিয়ন্ত্রণ হয়। যখন প্রাণী নিষ্ঠুরতা হয় ওইসব এলাকায় আমরা একটা সচেতনতা করি, জনসচেতনতা, যেন পশু পাখির প্রতি একটু মায়া থাকে মানুষের, একটু খাবার দেয়, যাই থাকুক, সেটা জুটা খাবারও হতে পারে। সেটা সব এলাকাতেই মোটামুটি ধরেন মুরগির দোকান আছে। হ্যাঁ, মুরগির চামড়া বা বাজারে আছে মুরগির চামড়া, নাড়ি বুড়ি, এগুলো সংগ্রহ করে যদি ওদেরকে একটু খাওয়া দেওয়া হয়, এটা ওরা খুব তৃপ্তি সহকারে খায়। সেই খাবারটা দিলে তো ওরা খেয়ে বাঁচে। তো এই অ্যাওয়ারনেসটা আমরা করি, গণসচেতনতা যেটা বলে। তারপরে তো এখন মনে করেন আমি যে এলাকায় থাকি এবং আশেপাশে এত কয়েক বছরে অনেক মানে সচেতনতা হয়ে গেছে। আমি সাধারণত সত্যি কথা বলতে, আমি মুরগির চামড়া, নাড়ি বুড়ি যেগুলো, সেগুলি খাওয়াই। এত খরচ করার পরে, এত চিকিৎসা, এত কিছুর পরে আমার পক্ষে সম্ভব হয় না ভাত মুরগি কিনে, এটা আলাদা। তারপর আবার রিক্সা দিয়ে ঘুরে ঘুরে খাওয়াতে হয়, সেটা মুরগির চামড়াই হোক আর ভাত হোক, রিক্সা দিয়ে ঘুরে, এটা আলাদা একটা এক্সট্রা টাকা। হ্যাঁ, ভাই বোনের মাঝখান থেকে আমার অবজেকশন হয়নি তা না। আমার বোনদের বাসায় বেড়াতে গেলে, তুই বিছানায় বসিস না, ওই টুলটা আছে, টুলটা টেনে বস, চেয়ারটা টেনে বস। কারণ আমি তো কুকুর ধরি, তা আমার গায়ের মধ্যে হয়তো কাপড়ে গন্ধ আছে কুকুরে, এই জন্য আমাকে টুলে বসতে হবে, আমি বিছানায় বসার উপযুক্ত না। আমার পিছন আমার পরিচিত একটা কুকুর গেছে, ওখানে 2-3টা কুকুর একসাথে গেছে। তো আমি অন্য একজনের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে ওই কুকুরটা তারস্বরে চিৎকার, কি হয়েছে কিছু, ও বারবার এরকম বারবার পিছনে ফিরে ও পিঠটা দেখাচ্ছে পিঠের মধ্যে। হ্যাঁ, আমি তখনই বুঝে গেছি, কারণ ওখানে অন্য কুকুর নাই, কেউ কামড় দিয়েছে বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট কিছুই হয়নি। দেখে ও বাচ্চাটার হাতে একটা মগ, স্টিলের মগ, তখনই আমি বুঝে গেছি ওর গায়ে পানি। আমি গরম পানি কে দিয়েছে, আমি তো চিৎকার করে উঠছে, গরম পানি কে দিল। তখন ওই ছেলেটা বুঝে গেছে যে সে একটা অপরাধ করেছে। বাচ্চাটাকে কিন্তু আমি প্রচন্ড মেরেছি। এই জন্যই ছোটবেলা থেকে যদি আপনার শিক্ষা না দেন, তাহলে ওরা কোনোদিন ভিতরে মানবিকতাটা আসবে না কখনো। ও গরম পানিটা দিয়ে দেখতে চেয়েছিল যে কুকুরটার কি যন্ত্রণা কিরকম করে, এটা ও আনন্দ পাবে। কিন্তু এরকম অনেক ঘটনা আছে, অনেক রিক্সা ড্রাইভারদের সাথে আমার অনেক গন্ডগোল হয়েছে। কারণ কি করে, রিক্সাটা উঠাই দিয়ে যায়, কুকুরটা যখন ঘুমিয়ে আছে বা কুকুরটা খাচ্ছে বা কুকুরটা বিশ্রাম করছে, পায়ের উপর দিয়ে, লেজের উপর দিয়ে রিক্সাটা নিয়ে যায়। আর আমার একটা কথা হচ্ছে, আমি যদি দাঁড়িয়ে থাকতাম, আমার পায়ের উপর আপনি চালাতেন রিক্সাটা, নিশ্চয়ই চালাতেন না। তো এরকম অনেক ঘটনা আছে, তাদের সাথে আমার অনেক ধরনের গন্ডগোল হয়েছে।